একটা গরু বিক্রি হয় সাথে 3 থেকে 4 মণ গরুর মাংস এবং সেই সাথে প্রতিদিন 10 থেকে 15 জনকে উনি ফ্রিতে খাওয়ান। ফকির মিসকিনকে উনি কোনোদিনই অবহেলা করেন না, মনে করেন তারাই হচ্ছে তার দোকানের সবচেয়ে বড় রিজিক। আন্টি দৈনিক কি আপনাদের একটা গরু যায় নাকি আরো বেশি যায়? না, একটা গরু যায়। একটা গরু যায়। কয় মণ মাংস যায় আপনাদের? 4 মণ 3.5 মণ এরকম। 4 মণ 3.5 মণ, তাই না? কি কি পাওয়া যায় আপনাদের এখানে? শুধু কি গরু লাল ভুনা নাকি কালো ভুনা? না, কালো ভুনা না, শুধু লাল ভুনা। লাল ভুনাটা পাওয়া যায়। আচ্ছা, এই হাতে কি আপনার? এটা নলি। নল্লি, এই ছোট সাইজের নল্লি নাকি বড় সাইজের নল্লি? বড় আছে, ছোট আছে। বড়গুলো বিক্রি হয়ে গেছে, ছোট এই দুইটা। আর 1 প্লেট গোশ, এখানে 5 পিস গোশ আছে, 700 টাকা। আচ্ছা, 700 টাকা। মানে এই ফুল প্লেটের দাম 700 টাকা। ও, তার মানে আমি যদি দুইটা নল্লি না খাইতে চাই, আমি যদি একটা নল্লি খেতে চাই, সেক্ষেত্রে কত করে পড়বে? আপনি একটা তাহলে নিয়ে যাবেন, নাহলে একটা খাবেন, 700 টাকায় রাখবেন। আর এমনি পার পিস নল্লির দাম কত? পার পিস এইভাবে এরকম বড় নলি হলো 700 টাকা। এক পিস সেল করেন না? নিলে আপনার দুইটা নিতে হবে না? এটা ছোট দেখে তাই দুইটা দিচ্ছি, আর নাহলে বড় হলে একটা দিই। ও আচ্ছা, বড় আর 1 প্লেট গোশ দিয়ে 5। আমি যেহেতু লেট করে চলে আসছি, মানে এই জন্য বড় নল্লিটা আসলে আমি পাই নাই, তাই না? আমার ভাগ্যে মনে হয় এই ছোট নল্লি পড়েছে। এই রান্না কি আপনি নিজের হাতে করেন? জি। পিস মাংস দেন আন্টি, একটু দেখান তো। 5 পিস গোশ দেই। 5 পিস গোশের সাথে একটা হাড্ডি থাকে, একটা চর্বি থাকে, 3 পিস গোশ থাকে। আচ্ছা, এই যে মানে একটা হাড্ডি থাকবে, একটা চর্বি থাকবে, 3 পিস গোশত থাকবে। চর্বিটা কমই থাকে, চর্বিটা অতটা হয় না। মাছ দিয়ে একটা হাড্ডি থাকে। ও আচ্ছা, মাংসের সাইজগুলো তো বেশ ভালোই বড় লাগছে দেখছি। মাংসের সাইজটা যদি একটু দেখিয়ে দিতেন। যে এরকম। ও, মাংসের সাইজ যথেষ্ট বড়। আচ্ছা, আপনাদের হচ্ছে 2টা থেকে 5টার মধ্যে কেন শেষ হয়ে যায়? হয় দূরান্ত থেকে লোকজন আসে, খাবার ভালো তাই। কিন্তু আশেপাশে সব হোটেল তো দেখি 24 ঘন্টায় খোলা থাকে। আমাদের এক টাইম শুধু লাঞ্চের টাইম বিক্রি করি, এটি আল্লাহর রহমতে হয়ে যায়, আর লাগে না আমাদের। মানে লাঞ্চের মধ্যেই এক গরু শেষ হয়ে যায়, এক গরুর মাংস? জি, এক সময় ফেরতও যায় আরো আমাদের এখান থেকে। ঠিক আছে, কাস্টমার না পেয়ে ফেরত চলে যায়। হ্যাঁ। আপনাদের এই দোকানটা কত বছর ধরে? আজকে 23 বছর ধরে। 23 বছর? হ্যাঁ, এক জায়গাতেই আছি আমরা। এই জায়গাতেই আছেন? 23 বছর ধরে কি আপনারা এখানেই দোকান মানে চালাচ্ছেন, তাই না? আচ্ছা, গরুর গোশত হচ্ছে 270 টাকা বাটি, আর লাউ সবজিটা হচ্ছে 80 টাকা বাটি প্লেট, আর এটা হচ্ছে 30 টাকা করে, রাইট? আর এই হচ্ছে এক্সট্রা ওনারা হচ্ছে সালাদ দিবে। আর আমি যেহেতু হচ্ছে গরুর মাংস খাবো, সেক্ষেত্রে হচ্ছে আমি ভাত নিয়েছি। আর ওনাদের এটা হচ্ছে এই যে ভাত। হ্যাঁ, বাসমতি না, আসলে কি এটা বাসমতি চালের ভাত? বাংলা বাসমতি, দেশি বাসমতি। হ্যাঁ, দেশি বাসমতি চালের ভাত। 80 টাকা সবজি হিসেবে ওনারা কোয়ান্টিটি দিয়েছে এই পরিমাণের। এই যে দেখো, এই পরিমাণের সবজি দিয়েছে, শুধু লাউ, আর এখানে মনে হয় মাছ টাছ কিছু নাই। আর আমি নিয়েছি হচ্ছে আলুর ভর্তা আর টাকি মাছের ভর্তা, দুটোই হচ্ছে আপনার 30 টাকা করে পড়বে। আর এই হচ্ছে ওনাদের কোয়ান্টিটি গরুর মাংস। স্পেশালি আমি যেটা খাওয়ার জন্য আসছিলাম, এই হচ্ছে গরুর মাংস। আমি যদি এইটার মধ্যে একটু ঢালি, তাহলে বুঝতে পারবো যে আসলে গরুর মাংসের কোয়ান্টিটি আসলে কীরকম দেয়। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই বাটিটা আমি নিয়েছি। এখানে হচ্ছে ওনারা আমাকে ফার্স্টেই বলছিল যে ওনারা হচ্ছে 3 পিস মাংস দিবে, 1 পিস হচ্ছে হাড্ডি দিবে, আর 1 পিস হচ্ছে চর্বি দিবে। এই হচ্ছে হাড্ডি, এইটাও হাড্ডি, এইটাও হাড্ডি, আর এই হচ্ছে 3 পিস মাংস। আর মাংসের সাইজগুলো হচ্ছে এই। সো টোটাল 5 পিস মাংস আপনাকে দিবে। আর সাথে হচ্ছে ওনাদের ওকে গরম গরম ধোয়া ওঠানো গরুর মাংস, সাথে হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে যে এরকম গ্রেভি। আর গ্রেভিটা দেখেন, ওনাদের ঝোলটা কিন্তু যথেষ্ট পরিমাণে, মানে একদম যেটা যে রান্না করা হয়েছে প্রচুর পরিমাণে, খুব ভালোভাবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বিসমিল্লাহ। সো ওনাদের হচ্ছে গরুর মাংসের ঝোল, মাংস। বিসমিল্লাহ। মাংসটা মজা। মাংসটা এটা একটু দেখাই দিই, মাংসটা কেমন শক্ত না একটু নরম। এ হচ্ছে মাংসটা একদমই মানে নরম হয়ে গেছে। তবে মাংস আসলে ইনস্ট্যান্ট রান্না করলে যে যতটুকু গলার ঠিক ততটুকুই গলছে। আর মাংসটা কিন্তু ফ্রেশ। কিন্তু একটা গরু প্রত্যেক দিন সেল হয়ে যায় এবং নিজেরা গরুটা হচ্ছে কালেক্ট করে এবং নিজেরাই হচ্ছে গরু জবাই করে নিজেরাই হচ্ছে গরু রান্না করেন।
এমন না যে গরুর মাংস ওনারা কিনে আনতেছে, সেই মাংসগুলো হচ্ছে ওনারা রান্না করতেছে, এরকম কিছু না। নিজেরাই গরু কিনছে, নিজেরাই জবাই করছে এবং নিজেরাই হচ্ছে কিন্তু রান্না করছে। গরুর মাংস যেমন তেমন, গরুর মাংসের এই ঝোলটা না আমার কাছে এত বেশি ভালো লাগে, এই ঝোলটা দিয়ে মনে হয় কি আমি 1 প্লেট ভরে ভাত খেতে পারবো। আর সাথে হচ্ছে আপনাকে এই সালাদ দিবে, বড় বড় হচ্ছে করে স্লাইস করে থাকবে, টমেটো আর হচ্ছে শসার মিশ্রণে হচ্ছে সালাদ। আলুর ভর্তা হচ্ছে আর টাকি মাছের ভর্তাটা ট্রাই করব। আলুর ভর্তা আসলে দেখে মনে হচ্ছে কি আলুর ভর্তাটা প্রচুর ঝাল হবে। আলুর ভর্তাটা না দেখে মনে হচ্ছিল প্রচুর পরিমাণে ঝাল হবে, তবে অতটা ঝাল না। ওনারা হচ্ছে যে বেরেস্তা, পেঁয়াজ সব কিছুর মিশ্রণে যে একটা কালার নিয়ে আসছে, মানে এইটা দেখার পর মনে হবে কি এখানে আসলে গরুর মাংস তো খাবো, সাথে আলুর ভর্তাটা খাবো। মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, এইটুকু টাকি মাছের ভর্তার প্রাইস হচ্ছে 30 টাকা। না 30 টাকা অনুযায়ী টাকি মাছ আর টাকি মাছের ভর্তা আর একটু দেওয়া উচিত ছিল। দেখি টাকি মাছের ভর্তাটা। ভর্তা দুইটাই আসলে অনেক স্পেশাল, মজা। এবং সাথে হচ্ছে গরুর মাংসটাও যেহেতু আমি খেয়েছি, গরুর মাংসটা যথেষ্ট পরিমাণে মজা ছিল। এখন আমি নিব হচ্ছে 80 টাকার লাউয়ের যে সবজিটা, সেই সবজি। হ্যাঁ, এই হচ্ছে সবজি। লাউয়ের সাথে মনে হয় হচ্ছে ওনারা আলুও দিয়েছে, টমেটোও দিয়েছে। সো কোয়ান্টিটি কিন্তু বেশ পরিমাণে। না, মাছ টাছ কিছু নাই, শুধু হচ্ছে প্লেন সবজি। লাউ সবজিটা একটু ট্রাই করে দেখে। বাংলা হোটেলে এসে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। একদম গরম গরম ধোয়া উঠানো গরুর মাংস, সাথে হচ্ছে ভ্যারাইটিস সবজি, 7 থেকে 8 রকমের ভর্তা। তবে বিসমিল্লাহ হোটেলে মাত্র 2 রকমের ভর্তাটাই কিন্তু হচ্ছে ওনারা সেল করে। লাউ সবজিটা অসাধারণ, মানে এটা আসলে লাউয়েরই সবজি বলা চলে। মানে লাউয়ের সাথে হচ্ছে এক্সট্রা আর কোনো কিছু ওনারা বেশি দেয় না, লাউটাই বেশি দিয়েছে। এখানে হচ্ছে অথেন্টিক গরুর মাংসের একদম মাখো মাখো ঝোল দিয়ে নিজের হাতের রান্না করা গরুর মাংসের মতো টেস্ট নিতে চান, তার অবশ্যই হচ্ছে নকল হইতে সাবধান। উত্তরার পশ্চিম বাংলার পাশে কিন্তু বিসমিল্লাহ হোটেলে চলে আসতে পারেন। হ্যাঁ, মানে বকুল ভাইয়ের বিসমিল্লাহ হোটেল বললেই কিন্তু সবাই চিনবে, কারণ এখানে বিসমিল্লাহ হোটেল অনেকগুলো আছে। তবে বকুল ভাইয়ের বিসমিল্লাহ হোটেল কিন্তু উত্তরা পশ্চিম বাংলার ঠিক পাশের গলিতেই। সো আজকের মতো এখানেই। আর অবশ্যই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।